এখন তো আমরা যে জায়গায় ছিলাম আমাদের মেশিন লার্নিং টোটাল আমরা মেশিন যে লার্নিং সেটাকে আমরা তিনটা সেগমেন্টে ভাগ করছিলাম। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো, 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 আমরা কি ক্লাস শুরু করতে পারি? 17 জন। জি জি। আচ্ছা, তো আমরা তাহলে শুরু করি। উম, তো আমরা যে জায়গায় ছিলাম আমাদের যে মেশিন লার্নিং সেটাকে আমরা টোটাল তিনটা সেগমেন্টে ভাগ করছি। একটা হচ্ছে আমাদের সুপারভাইজ লার্নিং, একটা হচ্ছে আনসুপারভাইজ লার্নিং, একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। তো সুপারভাইজ লার্নিংটা আমরা এতক্ষণ যতগুলো উদাহরণ দিলাম সবগুলো সুপারভাইজ লার্নিং। সুপারভাইজ লার্নিং এট এ টাইম ইনপুট আউটপুট দোনোটাই থাকবে। আর আনসুপারভাইজ লার্নিং আমরা কম্পিউটারকে শুধু ইনপুট প্রোভাইড করব। সেই ইনপুটের বেসিসে কম্পিউটার কতগুলো ক্লাস্টার ক্রিয়েট করবে। এরপরে ধরেন আপনি একটা ডাটা দিলেন, সেই ডাটাটার এইজ হচ্ছে যে আপনার ধরেন 55, 55 না, ধরেন এটার মাঝামাঝি একটা এইজ ধরেন, ধরা যাক ওর এইজ হচ্ছে যে আপনার নিয়ার অ্যাবাউট ধরতে পারেন 31। তখন সে যখন 31 এইজটা শুনবে, যখন কম্পিউটার আনসুপারভাইজ লার্নিং দ্বারা প্রপারভাবে ট্রেইনড আপ হবে, তখন সে বলে দিবে ওর স্যালারিটা, ধরা যাক এখানে আমাদের 31 হচ্ছে এই জায়গাতে, এই যে এই জায়গাতে 31 হচ্ছে আমাদের এই জায়গাতে। তাহলে কম্পিউটার বলে দিবে যে ওর স্যালারিটা নিয়ার অ্যাবাউট তোমার 22 থেকে 20-এর এই জায়গাতে, মানে এই ক্লাস্টারের মধ্যে ওর স্যালারিটা থাকবে। ডাটা যখন আরো হবে ক্লাস্টারটাতে এই ডটের পরিমাণ আরো বাড়বে, ততটা ক্লাস্টার তত ভালোভাবে শেপ হবে। ক্লাস্টার কখনো রাউন্ড হইতে পারে, ক্লাস্টার কখনো এরকমও হইতে পারে, এটা জাস্ট ডাটার উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তো এবার আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের রিএনফোর্সমেন্ট লার্নিং। জন 19 জন না? আচ্ছা, তো আচ্ছা, রিইনফোর্সমেন্ট লার্নিং, রিইনফোর্সমেন্ট লার্নিংটা হচ্ছে একটু মজার একটা জিনিস। ধরা যাক আপনি গেম খেলছেন, গেম খেলেন, ধরেন আমাদের গোল্ড রাশ কিংবা টেম্পল রান অনেকগুলো গেম আছে, এটা আমরা খেলি। ধরা যাক আপনি যখন গেমটা শুরু করছেন, আপনি যখন ধরা যাক টেম্পল রানের যে ট্র্যাক, এই ট্র্যাকের মধ্যে আপনার একটা এখানে একটা ডিভাইস ও মুভ করে এই ট্র্যাকের মধ্যে। এখানে 3টা কিংবা 6টা পাথ থাকে বা 4টা পাথ থাকে। আপনি হয়তো এই লাইনে মুভ করেন, না হলে এই লাইনে মুভ করেন, নাহলে এই লাইনে মুভ করেন। এই 3 লাইনের যে কোনো এক লাইনে আপনি মুভ করেন। ধরা যাক এই লাইনে কোনো অবস্টাকলস আছে, আপনি শুরুতে এর সাথে ধাক্কা খেলেন, আপনার গেমটা এন্ড হয়ে গেল। তখন আপনার ব্রেইন ট্রেইনড আপ হবে যে এই জিনিসগুলোতে আমাদের এজেন্টটাকে টাচ করানো বা অবজেক্ট, এই অবজেক্টগুলোতে আমাদের এই এজেন্টটাকে এনভায়রনমেন্টের এই অবজেক্টগুলোতে টাচ করানো যাবে না। গেলে আমরা আর এটার এন্ডিংটা, আমাদের নিজেদের যে বেটার এন্ডিং সেটা আমরা পাবো না। মানে আমাদের যে এন্ডিংটাতে আমরা খুশি হব সেই এন্ডিংটাতে আমরা পাবো না। অর্থাৎ এটার সাথে যদি আমরা ধাক্কা খাই আমাদের গেমটা এন্ড হয়ে যাবে, তখন আমাদের ওই গেমটা আবার স্টার্ট করতে হবে। তো আমরা আমাদের ব্রেইন যখন এটা ট্রেন্ড আপ হয়ে যায়, তখন আমাদের ব্রেইন সেকেন্ড বার থেকে শুরু করে কি, এখানে যে অবস্টাকলস থাকলে ও কি করে এজেন্টটাকে এই জায়গায় মুভ করে। কিভাবে মুভ করে, সে আমাদের আঙ্গুলকে কমান্ড দেয় যে নিউরনের মাধ্যমে, যে তুমি যখন এরকম অবস্টাকলস চোখে দেখবা তখন এজেন্টটাকে এদিকে মুভ করাবা। গেল। এখন ধরা যাক মুভ করতেছে, এখন আপনারা এটাও দেখবেন যে যখন এই যে পাতের মধ্যে বিভিন্ন ওয়েতে যখন কয়েন গুলো থাকে, আপনারা চান যে সর্বোচ্চ পরিমাণ কয়েনটাকে রিসিভ করার জন্য।
না, যেন আপনাদের পয়েন্টটা বাড়ে। তো শুরুতে কিন্তু আপনাদের ব্রেইন এটা জানতো না। তো আপনি যখন দেখলেন যে আপনি এজেন্টটাকে এটার উপর মুভ করাইলে আপনার উপরে স্কোরের লেভেলটা বাড়তে থাকে, তখন আপনি কি করেন? তখন আপনি যেটা করেন সেটা হচ্ছে এরপরের থেকে ব্রেইন আপনি যখন গেমটাকে রান করান তখন কি করে, আপনার ব্রেইন অটোমেটিকলি এই এজেন্টটাকে এই কয়েনগুলোর মধ্যে দিয়ে রান করানোর চেষ্টা করে। পাশাপাশি এই অবজেক্ট, এই যে অবস্টাকেলস যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্টগুলোর থেকে এজেন্টকে বেঁচে থাকার মতো ক্যাপাবিলিটি আপনার ব্রেইনের মধ্যে দিয়ে দেওয়া হয়। রিএনফোর্সমেন্ট লার্নিং হচ্ছে অ্যাজ লাইক দ্যাট। যেমন আমরা অনেক সময় দেখি যে অনেকগুলো আপনার এআই বেস অনেকগুলো রোবট বানানো হয় কিংবা কুকুর বানানো হয়। এবার কুকুরকে সবাই সব দিক থেকে লাথি মারে, বুঝছেন? তো লাথি মারে কুকুরটা কি করে, লাথি থেকে ও কি করে ওর নিজের ব্যালেন্সটা কিভাবে ধরে রাখতে হয় সেটা ট্রেন করে সে ওখান থেকে। মানে ওকে যদি পিছন থেকে লাথি মারে তখন ওর ব্যালেন্সটা কিভাবে ধরে রাখবে। সামনে এটা হচ্ছে আপনার রোবোটিক ডগ আর কি, সেটা হচ্ছে আপনার সামনে থেকে লাথি মারলে পাশে থেকে লাথি মারলে কিভাবে ও তার ব্যালেন্সকে ধরে রাখবে, কিংবা কোনো যদি ওর কাছে বাধা আসে সে কিভাবে কি করবে, সেগুলো হচ্ছে মেইনলি রিইনফোর্সমেন্ট লার্নিং এর মাধ্যমে করা হয়। আমাদের যে ড্রোন প্রযুক্তি, যুদ্ধক্ষেত্র, যত কিছু আমাদের এআই বেস, যত কিছুই আমরা লাইভ দেখতেছি চোখের সামনে, তার সবকিছু এই তিনটা ক্লাসের মধ্যে পড়ে। আর রিইনফোর্সমেন্ট লার্নিং এর জিনিসটা হচ্ছে খুবই অবাক করার মতো জিনিস। রোবোটিক্সের একটা মেজর পার্ট কিন্তু রিইনফোর্সমেন্ট লার্নিং। এখানে একটা এজেন্ট থাকে, এই এজেন্টটা একটা অ্যাকশন ক্রিয়েট করে কোথায় উপরে, এনভায়রনমেন্টের উপরে, এনভায়রনমেন্টের উপরে। আর এই এনভায়রনমেন্টে অবস্টাকেলস থাকে, অবজেক্ট থাকে, এটার উপর বেসিস করে এজেন্ট যখন তোমার অ্যাকশন করে, কোনো একটা অ্যাকশন নেয়, কোনো একটা অ্যাকশন নেয়, এনভায়রনমেন্ট ওকে পাল্টা রিয়াকশন দেয়। পাল্টা যে রিয়াকশনটা দেয় সেই রিয়াকশনে আবার দুইটা আলাদা আলাদা সেক্টর আছে। একটা হচ্ছে স্টেট, এই যে আপনি যে ধরেন টেম্পল রানের মধ্যে তিনটা ট্র্যাক চেঞ্জ করলেন, এগুলো হচ্ছে স্টেট। আর আপনি যে সর্বোচ্চ কয়েনগুলো খাওয়ার চেষ্টা করছেন এটা হচ্ছে আপনার রিওয়ার্ড। একটা হচ্ছে এইজ, একটা হচ্ছে কি রিওয়ার্ড। এই রিয়াকশনটা দুটো ভাগে বিভক্ত। এটা এতটুকুই রিইনফোর্সমেন্ট লার্নিং এ জানলে হবে। আমরা সামনে ইনশাল্লাহ আরো বেশি কিছু দেখব। এখন আমরা শুরু করব আমাদের কিভাবে ডাটা সেটগুলো, আমরা ডাটা সেটগুলোকে আমরা কিভাবে দেখব কিংবা ডাটা সেটগুলোকে নিয়ে আমরা কিভাবে কাজ করব সেটা নিয়ে আজকে হালকা বেসিক কিছু আইডিয়া দেওয়া হবে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন জিনিসগুলো। তো শুরুতে আমরা আমাদের এতে চলে যাব। এরপর আমরা এখানে কোল্যাব, এটা হলো কোল্যাবে যাব। আপনারা হয়তো জুপিটারের সাথে সবাই পরিচিত, কিন্তু কোল্যাব জিনিসটার সাথে হয়তো সবাই পরিচিত না। কেউ আছেন আবার পরিচিত? তো আমরা কোল্যাবে গেলাম। এখন কোল্যাবে যখন যাবেন আপনার তো অবশ্যই ক্রোমটা যে কোনো একটা মেইল দ্বারা লগ ইন করা আছে। আমার কথা কি সবাই শুনছেন? হ্যালো? জি ভাই। আচ্ছা, তো কোল্যাবটা তো যে কোনো একটা আপনাদের এই ক্রোম কিংবা ফায়ারফক্স যেখান থেকে ঢুকেন সেটা তো একটা অবশ্যই একটা জিমেল দিয়ে আপনারা খুলছেন, অথবা আপনার মোবাইল থেকেও আপনি চাইলে কোল্যাবটা অপারেট করতে পারবেন। যেমন কোল্যাব হচ্ছে অ্যাজ লাইক জুপিটার, বাট জুপিটারের থেকেও এটা আরো অনেক বেশি আপনাকে প্রোভাইড করবে। যেমন আপনি যদি আপনার জিমেইলটাকে চেঞ্জ করতে চান, এই যে কোনায় গিয়ে, এই যে কোনায় এই জায়গাটাতে গিয়ে আপনি আপনার ধরেন জিমেইলটা চেঞ্জ করলেন, এই যে গেলেন চেঞ্জ করলেন, এরপরে এই যে এখানে প্লাস দেখছেন, নিউ নোটবুক, এই নোটবুকে যাবেন, নিউ নোটবুক গেলেন। শুরুতে শুরু করতে একটু সময় লাগে হয়তো।
আচ্ছা, তো এখানের মধ্যে আমাদের নোটবুকটা ওপেন হয়েছে। এখন আমাকে হয়তো অনেকে প্রশ্ন করতে পারেন, ভাইয়া জুপিটারে না করে আমরা কেন কোল্যাবটা ইউজ করতেছি? কোল্যাবটা ইউজ করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আপনি কোল্যাবের মধ্যে ইনবিল্ট অনেক অ্যাডভান্টেজ থাকে। কিরকম? আমরা কোড করতে করতে জানবো। আরো এখন কিছু জেনে রাখি, সেটা হচ্ছে ধরা যাক আমাদের এখানে অনেকগুলো লাইব্রেরি আগের থেকে ইনস্টল করা থাকে কোল্যাবের মধ্যে। কোল্যাবের যে এই যে ইন্টারফেসটা আছে সেখানে আগের থেকে ইনস্টল করা থাকে। আমরা জাস্ট এখানে ওই লাইব্রেরিগুলো কল করব, মানে ইম্পোর্ট করব। আমাদের ইয়েতে হয়তো সি প্রোগ্রামে হয়তো সেটা কল করা বলতো। আমরা এখানে জাস্ট ইম্পোর্ট করব আর আমরা এখানে কাজ করব। আর আরো একটা বড় বিষয়, যেহেতু আপনার লাইব্রেরিগুলো আলাদা আলাদা করে ইনস্টল করা লাগতেছে না, অলরেডি এখানে ইনস্টল করা আছেই। সেই জন্য হচ্ছে যে আপনার কম্পিউটারের উপর এটা কোনো প্রেসার ফেলবে না। ধরেন আপনি ডাটাসেট নিয়ে কাজ করছেন, ডাটাসেটটা সর্বোচ্চ হয় 2 জিবি, সর্বোচ্চ হয় 3 জিবি, এরকম। কিন্তু আপনি যখন ডিপ লার্নিং পার্টে সুইচ করবেন, যেমন আপনি ওই ধরেন হ্যাঁ ডিপ লার্নিং পার্টে যখন সুইচ করে আপনার ইমেজ নিয়ে কাজ করবেন, দেখবেন যে ডাটা আপনার 40 জিবি 50 জিবি। তো 40 জিবি 50 জিবি ডাটা সেট নিয়ে আপনি যে জুপিটারে কাজ করেন, বাংলাদেশে খুব কম মানুষই আছে যে তো আপনার এত ভালো ল্যাপটপ অ্যাফোর্ড করতে পারে। দেখবে আপনার ল্যাপটপ হ্যাং হ্যাং করছে, বুঝতে পারছেন? তো সে কারণে আমরা এই কোল্যাবের ইয়েটা ইউজ করবো। আর এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা হচ্ছে আপনার ক্লাউড বেস। আর এখানে দেখেন এই যে চেঞ্জ দ্য রান টাইপ দেখতে পাচ্ছেন, এ দেখেন এখানে টি4 জিপিইউ, মানে বুঝছেন আপনি আপনার সিপিইউ দিয়ে কাজ করতে পারতেছেন। আপনার টেসলা টি4 জিপিইউ, ফেসবুক যে জিপিইউটা ইউজ করতেছে সেটা আপনি ইউজ করতে পারবেন। দেখেন হার্ডওয়্যার অ্যাক্সিলারেশন। আর এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। হয়তো কিছু টাইম লিমিটেশন থাকে, যেটা আপনাদের এখন কোনো সমস্যা হবে না। আপনি যখন রিসার্চ করতে যাবেন, অনেক অ্যাডভান্স কাজ করতে যাবেন, তখনও সমস্যা হয় না। আমি করার সময় 3-4টা জিমেল থেকে একসাথে লগ ইন করি। এখানে টাইম লিমিটেশন থাকলে ধরা যায় একটা জিমেলে টাইম লিমিট হয়ে গেছে, আমি আরেকটা জিমেল দিয়ে লগ ইন করে আমি সুন্দর কাজ করতে পারি। এটা দিনে মনে হয় 12 ঘন্টার মতো ইউজ করা যায়, আমি ঠিক শিওর না। আমি কখনো ক্যালকুলেশন করি না, কারণ আমার 4টা জিমেল ছিল। তো 4টা জিমেল থেকে আমি ঢুকে কাজ করছি, কোনো সমস্যাই হয়নি। এটাই। আর ধরেন এটা হচ্ছে আমাদের ইন্টারফেসটা। আপনারা এখানে সরাসরি নাম চেঞ্জ করতে পারবেন। ধরা যাক আমাদের ক্লাস 1। আপনারা যদি কেউ চান জুপিটারও কাজ করতে পারেন, সমস্যা নেই। আপনারা যদি আগে জুপিটারে কাজ করে থাকেন কোনো সমস্যাই নেই। বাট আমি রিকমেন্ড করব আপনারা কোল্যাবে কাজ করেন। কেন? আপনারা যখন ডিপ লার্নিং পার্টে সুইচ করবেন তখন অনেক সময় কম্পিউটার ক্রাশ করতে পারে। আচ্ছা, এই যে সেগমেন্টটা আছে, এই যে সেগমেন্ট, এখানে হচ্ছে আপনাদের ফোল্ডারগুলো এখানে জমা হবে। এই যে এই জায়গাটাতে ফোল্ডারগুলো, যেমন জুপিটারে কাজ করার সময় আপনার ফোল্ডারগুলো কোথায় থাকতো? আপনার ফোল্ডারগুলো থাকতো কম্পিউটারের ওই, এই ধরেন আপনার মাই কম্পিউটারে ওই ফোল্ডারগুলো আমাদের লোকাল বিভিন্ন লোকাল ডিস্কগুলোতে থাকতো, কিংবা আপনার ডেস্কটপে জায়গাগুলো থাকতো। আর এখানের মধ্যে এই যে কোল্যাবের মধ্যে আপনার ফোল্ডারগুলো থাকবে যে এই জায়গায়, ফোল্ডারগুলো থাকবে এই জায়গায়। আর এখানের মধ্যে আপনারা নরমালি কোড করবেন, প্লাস দিয়ে সেকেন্ড কোডটা আনবেন, থার্ড কোডটা আনবেন, এরকম। আর এখানে আরেকটা সুবিধা হচ্ছে যে আপনার জুপিটারে থেকে এখানে একটা মেজর সুবিধা, ধরা যায় কোডে কোনো একটা ভুল করছেন, ও আপনাকে এআই বেসড একটা রিকমেন্ডেশন করবে যে আপনি কোডটা হয়তো এরকম করেন, and সেটা হয়তো অনেক সুবিধা হবে আপনার জন্য। হয়তো আপনি মানে এরকম করলে কোডটা ঠিক হইতে পারে, এরকম অনেকগুলো আপনাকে অপশন দিবে। তো আপনি চাইলে এখানের মধ্যে গুগল আপনাদের যে ড্রাইভ, সেই ড্রাইভটা আপনি এখানে আপলোড করতে পারেন। ধরা যাক আপনি 50 জিবির একটা ডাটা সেট নিয়ে কাজ করতেছেন। এখন 50 জিবির এই ডাটা সেটটা নিয়ে কাজ করলার সময় আপনি যদি সরাসরি কম্পিউটার থেকে কাজটা করেন, মানে কম্পিউটারের মধ্যে আপনার ডাটা সেটটা আছে, সেটা আপনি এবার এখানে এনে কাজ করতেছেন, এরকম কাজটা করা খুবই মুশকিল। কারণ 50 জিবির যে কোনো মানে কোনো হেলেফেলে দেওয়ার মতো কথা না। তো আপনি কি করলেন, সেই জিনিসটাকে আপনি গুগল ড্রাইভে আপনি অর্ধেক অর্ধেক করে আপলোড করলেন। ড্রাইভে অর্ধেক অর্ধেক করে আপলোড করে আপনি এই ড্রাইভটাকে আপনার সরাসরি কোল্যাবের সাথে লিঙ্ক করে দিলেন। এবার আপনার কম্পিউটারের উপর কোনো প্রেশারই পড়লো না, সবকিছু ক্লাউডে। আপনার ডাটা সেটটা যেহেতু ড্রাইভে, সেটাও ক্লাউডে। আপনি যেটা কাজ করতেছেন সেটাও ক্লাউডে। আপনার কম্পিউটারের উপর কোনো প্রেশারই পড়বে না, কম্পিউটারের উপর কোনো পেইনই নেই। আপনার কম্পিউটার অনেক স্মুথ রান রান হবে। ঠিক আছে? এটা হচ্ছে একটা। আর এখানে তো এই যে র্যাম আর ডিস্কের ম্যাটারটা এখানে দেওয়া আছে, কয় জিবি খালি আছে, কয় জিবি কি আছে, সবকিছু এখানে দেওয়া আছে। আর এখানে চাইলে আপনারা বিভিন্ন টেক্সট অ্যাড করতে পারবেন। আচ্ছা, ফাইলের এখানে গিয়ে আপনারা এই বিভিন্ন কাজ করতে পারবেন। একদম ইজি, জাস্ট আপনারা টুকটাক ঘাটাঘাটি করলেই বুঝবেন। আচ্ছা, এখন আমরা
একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে আমরা কিভাবে গুগল ড্রাইভটাকে মাউন্ট করব। সেখানে সরাসরি কোড চলে আসছে, দরকার নেই। আচ্ছা, এটা পরে দিই। আচ্ছা, তো আমরা সরাসরি এই কোণার থেকে গিয়ে এই যে কোণাতে এই জায়গায় গেলে গুগল ড্রাইভ মাউন্ট করার জন্য আপনাকে রিকমান্ড করবে। তো আপনি সেখানে কানেক্ট টু ড্রাইভ দিলেন। মাঝে মাঝে একটু দেরি করে। এই তো আমাদের ড্রাইভটা ইয়ে হয়ে গেছে, এই যে মাই ড্রাইভ। আপনার মাই ড্রাইভের সকল কিছু এখানে শো হবে। যেমন আপনাদেরকে যদি একটু দেখাই, আমাদের আমি যদি আমার জিমেইলটাতে ঢুকি, পাসওয়ার্ড তো ভুলে গেছি জিমেইলের। আচ্ছা, প্রিন্ট নেই, এটা না অ্যাকাউন্ট। আচ্ছা, আমরা যদি আমাদের যেটা দিয়ে আমরা ড্রাইভটা আমরা যেটা দিয়ে খুলছি, এটা যদি আমরা ইয়ে করি, দেখেন এই যে দেখছেন এই চারটা ফোল্ডার দেখেন, এই জায়গাতেও চারটা ফোল্ডার আছে, দেখছেন? কোল্যাব, শেয়ারিং, এই যে আনটাইটেল, দেখছেন? আচ্ছা, এখন ধরা যাক কোনো কারণে বাই চান্স আপনাদের কোনো কারণে এটা দেওয়ার পরও ড্রাইভটা আসতেছে না, যেহেতু ক্লাউড বেস অনেক সময় অনেক সমস্যা হতে পারে। তখন আপনি কি করবেন? তখন আপনি ম্যানুয়ালি করতে পারেন। ধরা যাক আপনি লিখলেন ফ্রম google.colab, গুগল কোল্যাবে মানে এই যে এই কোল্যাবের মধ্যে আপনি ইম্পোর্ট করবেন। কি ইম্পোর্ট করবেন? এটা হচ্ছে আপনি ড্রাইভটাকে ইম্পোর্ট করবেন। ঠিক আছে? এই যে ড্রাইভটাকে, যেহেতু আমি মানে এটাতে কোড আগের থেকে করতেছি, সে কারণে আমার এখানে আপনার ইয়ে চলে আসতেছে। আপনারা এক দুই দিন একই ইন্টারফেস যখন কোড করতে থাকবেন তখন এরকম চলে আসবে। এটা হচ্ছে সুবিধা, এটার আরেকটা সুবিধা বলতে পারেন। এরপরে আচ্ছা, এরপরে ড্রাইভ ডট, এবার ড্রাইভটাকে আপনি কি করবেন? মাউন্ট করবেন, মানে লঞ্চ করবেন, নামাবেন। কি আকারে নামাবেন? দেখেন এই জিনিসগুলো যে কোড আমি লিখতেছি, এটা আপনারা কাজ করতে করতে আপনাদের বলতে পারেন এক ধরনের মুখস্থ হয়ে যাবে, কারণ কিছু কিছু জিনিস বারবার ইউজ হয়। এখন কোডিং এর বিষয় যেটা, সেটা আপনাদেরকে বলি। কোডিং এ আমরা যেরকম সি প্রোগ্রাম, আমরা যেরকম ভার্সিটির সময় পরীক্ষা দিছি, 3 ক্রেডিটের কোর্স করছি, কোডিং বিষয়টা কিন্তু আসলে এমন কিছু না যে মুখস্থ করে কোড লিখতে হবে। আপনি এখন চ্যাট জিপিটি আছে, অনেক কিছু আছে, আপনি কোড লিখতে পারেন। কোড লেখাটা মেজর কিছু না, মেজর হচ্ছে যে আপনি কোডটা কিভাবে প্রসেস হয়ে আসতেছে, এটার ব্যাকগ্রাউন্ডে কিভাবে কাজ করতেছে। এটা যতক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন না, আপনি কোড লিখতে পারবেন কিন্তু কোড ইমপ্লিমেন্ট করতে পারবেন না, আপনি রিসার্চের কাজ করতে পারবেন না। এই যে আপনার ধরেন কোনোভাবে এই যে ড্রাইভটা মাউন্ট হচ্ছে না, ধরা যাক এই যে রিভোক অ্যাক্সেস, নিউ রান টাইম দিলাম, ধরেন আমাদের রান টাইম আসতেছে, ধরা যাক কোনো কারণে আমাদের ড্রাইভটা এখানে মাউন্ট হয় না, দেখছেন? তখন আপনি কি করবেন? দেখেন এই কোডটা লিখবেন, লেখার পরে এই যে সরাসরি আপনি ওইখানে ক্লিক না করে সরাসরি ড্রাইভটা মাউন্ট করতে পারবেন, আপনার যে ড্রাইভটা আছে সেটা। ঠিক আছে? আচ্ছা, এখন এই তো মাউন্টেড অ্যাট ড্রাইভ কন্ট্যাক্ট হয়েছে। আচ্ছা, এখন এই তো ড্রাইভটা মাউন্ট হয়েছে। শুরুতে যখন আপনার ইন্টারফেস ওপেন করে করবেন, শুরুতে হয়তো একটু লেট হবে। পরে আপনারা যখন এটাতে কোড করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, মানে এই জায়গাটাতে, মানে কোড অনেকদিন করবেন। যেমন আমি এই আইডিটা আজকে আজকে খুলছি, ইয়ার আইডিটা মানে আমার জিমেইলটা আপনাদের ক্লাসের জন্য, এই জন্য একটু লেট হচ্ছে। কয়েকটা কোড আমি করছিলাম, সেখানে হয়তো আপনাদের এখানে বিভিন্ন মেসেজ দেখাচ্ছে। আচ্ছা, এখন ধরা যাক আমরা আমাদের শুরুর কাজ, আমি কি বলছি আপনাদের ডাটাটা কি করতে হবে? রিসিভ করতে হবে। তাহলে এখন ডাটা সেটটাকে কম্পিউটারে আমরা ট্রেন করব। কম্পিউটারকে ট্রেন করার জন্য ডাটা সেটটাকে কম্পিউটারের এই প্রোগ্রামিং এর এই জায়গাটা, মানে এই ইন্টারফেসে, কোল্যাবে ইন্টারফেস আনতে আনতে হবে না? তো এই আনার জন্য আমরা কি করব? আনার জন্য আমরা ধরুন দিলাম ইম্পোর্ট pandas as pd।
এই পান্ডাস এটা হচ্ছে একটা লাইব্রেরি, এই লাইব্রেরিটাকে আমরা এখানে ইম্পোর্ট করব। এখন পান্ডাস এই লাইব্রেরিটার কাজটা কি আমরা যদি একটু দেখি, এই যে পান্ডাস লাইব্রেরিটা, এই পান্ডাস লাইব্রেরিটার মেইন কাজ হচ্ছে, নেটওয়ার্ক সমস্যা করতেছে, কি সমস্যা হয়েছে? আচ্ছা বাদ চেঁচিবি লাগবে না, আমি বলি। পান্ডাস লাইব্রেরিটার কাজ হচ্ছে যে আপনার এসকিউএল কিংবা আপনার এক্সেল জাতীয় যে ধরনের ডাটা সেট গুলো আছে সেই ডাটা সেটকে শো করবে। এখন ইমেজ ডাটা সেট শো করার জন্য অন্য ধরনের লাইব্রেরি ইউজ করতে পারবেন। এখন এই পান্ডাসটাকে কিন্তু আবার ইনস্টল করে আপনার কম্পিউটারে আনা লাগবে না, আপনি সরাসরি ইম্পোর্ট পান্ডাস কমান্ডটা দিবেন, সেটা চলে আসবে। এখন ধরা যাক আমাদের এই যে এই জায়গাটা পিডিএসপিডি, এই যে ধরেন আপনাদের এই জায়গাটা নাই, শুধু ইম্পোর্ট পান্ডাস দিছেন তাও হবে। এখন ধরা যাক আপনি কোড করার সময় বারবার পান্ডাস 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 এই বড় ওয়ার্ডটা না লিখে আপনার ছোট ওয়ার্ডটা লেখেন এই পিডি, আপনি পিডি বললেই কম্পিউটার বুঝে যাবে, যেহেতু বলে এসে আপনি এসপিডি মানে পিডি বললেই কম্পিউটার বুঝে যাবে কি মানে পান্ডাসটা কি করবেন, পান্ডাসটাকে আপনি লাইব্রেরি হিসেবে আপনি ইউজ করতে চাচ্ছেন, সেই জন্য পান্ডাস লাইব্রেরিটাকে আপনি কল করছেন। তখন যখন আপনি কল করে ফেলবেন, এই যখন প্রোগ্রাম এক্সিকিউট হবে তখন আপনার এই ইন্টারফেসের কোল্যাব ইন্টারফেসের ব্যাকগ্রাউন্ডে পান্ডাসটা রান করা শুরু করবে। ঠিক আছে? আচ্ছা এখন এখন ধরেন আমরা ডাটা নিব, কারণ আমরা তো আর ডাটা কোথাও থেকে রিসিভ করি না এখন। তো এখন যেহেতু আমাদের ডাটা রিসিভ করা অনেক টাইম কনজিউমিং এবং ডাটা প্রসেসিং করাটা অনেক লেংদি একটা কাজ, তো সেই জন্য আমরা যেটা বলছি, আমরা সরাসরি ওই ক্যাগেল যে অ্যাকাউন্টটা আমরা দেখছিলাম, এই যে ক্যাগেল ডাটা সেট, সেখানে আমরা চলে যাব। চলে গিয়ে আমাদের যেই ডাটা সেট লাগে আমরা সার্চ দিব। ধরা যাক সব ডাটা সেট পাবো এমন তো কোনো কথা নাই, ধরুন আপনি যখন আপনার একটা ইউনিক কাজ নিয়ে রিসার্চ করতে যাবেন তখন আপনাকে ডাটা সেট আলাদা করে বানাইতে হবে, ডাটা সেট আলাদা করে কি করতে হবে, বানাইতে হবে। এই যে আপনি এক্সেল ফাইলে একটা একটা করে বসে বসে একটা করে বসে বসে বানাইতে হবে আপনাকে। ধরা যাক আমরা সবচেয়ে পপুলার ডাটা সেট যেটা আগে নিয়েছিলাম, টাইটানিক ডাটা সেট। আচ্ছা এখানে তো সার্চ দিলে হবে না, সরি, এখানে সার্চ দিতে হবে। এই তো আপনাদের টাইটানিক ডাটা সেট, সার্চ দিলেন আপনি। টাইটানিক দিয়ে প্র্যাকটিস করা শুরু করলে হয়তো আমাদের সুবিধা। টাইটানিক ডাটা সেটটা অনেক ইজি, আপনাদেরকে আগে এটার ইয়েটা আমি বুঝাইছি। ধরেন ইনপুট, এখন আমরা ধরেন শুধুমাত্র এটার ট্রেন ডাটাটা, কারণ আপনাদেরকে আগে বলছিলাম ট্রেন ডাটা থাকে 70%, আর টেস্ট ডাটা কতটুকু থাকে, টেস্ট ডাটা থাকে ট্রেন যদি 70 হয় টেস্ট হবে 30%। এই আপনি ধরেন এই যে ট্রেন ডাটাটাকে আপনার নামাইলেন, এই যে train2.csv গেলাম। কারণ আপনারা আবার এখানে চলে আসবেন কোল্যাবের এখানে, এখানে আপনারা নতুন ইয়ে দিলেন। এখন আপনারা বলছি না এটা হচ্ছে যে আপনার ওই অ্যাজ লাইক আপনাদের ডিস্কের মতো, লোকাল ডিস্কের মতো। এই জায়গায় আপনি কি করবেন, ওই যে এটা নামাইলেন, এই যে ট্রেন টু এখন নামাইলেন আপনি, সেটাই কি করবেন, ইম্পোর্ট করে দিবেন। এখন এখানে একটা লেখা লিখছে দেখেন, এনশিওর দ্যাট ইউর ফাইল আর সেভ এলসওয়্যার, মানে আপনি যে ডাটাসেট নিয়ে কাজ করছেন আপনাকে বলে দিচ্ছে আপনার ডাটাসেটটা অন্য কোনোখানে সেভ করে রাখেন। যেহেতু এটা একটা ক্লাউড বেস হওয়াতে আপনি যখন এটাকে আবার ওপেন করে অফ করবেন তখন আপনার কোডগুলো চলে যাবে এমন কোনো কথা নাই, মানে শুধু এই ফাইলের এই জায়গাটা চলে যাবে। তো সেই জন্য বলতেছে আপনি ডাটাসেটটাকে কোথাও সেভ করে রাখেন। ওকে, সেভ করে রাখলাম। এই দেখেন এখানে চলে আসছে train2.csv। এখন এই সিএসবি ফাইলটা, এই যে train2.csv, এই ফাইলটাকে যদি আপনাদেরকে আরেকবার একটু দেখাই, আমি ক্লাসের শুরুতে একটু দেখাইছিলাম, আরেকবার একটু দেখাই। আমরা আগেও ডাউনলোড করছি, ওইটাও রয়ে গেছে train1, এখানে train2 আরেকটা আসছে, এটা আগেও আমরা আপনাদেরকে দেখাইছি। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ফাইলটা। এখন আপনারা চাচ্ছেন এইটাকে কম্পিউটার কোল্যাব ইন্টারফেসে শো করাবেন। কিভাবে শো করাবেন দেখেন, খুবই ইজি। ইম্পোর্ট করলেন, এরপর আমরা এখানে আপলোড দিলাম। এবার এই যে আপনার
এই জায়গা থেকে আপনাকে এখানে আনতে হবে, এই ইন্টারফেসে, কোডিং এর ইন্টারফেসে আনতে হবে। এখন আমরা জানি যখন আমরা কোডিং করি, যখন কোনো কিছুকে আমরা আনি, অবশ্যই এটাকে আমরা একটা ভেরিয়েবল আন্ডারে রাখি। ধরা যাক আমরা একটা ভেরিয়েবল দিলাম, ভেরিয়েবল নাম হচ্ছে ডাটা। ডাটা দিতে পারেন, অথবা আপনি দিলেন ধরেন ডিএফ, ডাটা ফ্রেম, যেটা আপনার ইচ্ছে সেটা দিবেন ভেরিয়েবল নাম। তবে ভ্যালিড হইতে হবে। আমি যখন পাইথন পড়াবো তখন আপনাদেরকে আবার একটু মনে করাই দিব যে কিভাবে, মানে 6টা যে রুলস আছে ভেরিয়েবল কলের, সেটা। এখন দেখেন, আমরা লাইব্রেরি ইউজ করব পান্ডাস। যেহেতু পান্ডাসটা আমরা শর্টকাট ইউজ করে ফেলছি পিডি, তাহলে আমরা সরাসরি পান্ডাস না লিখে লিখবো যে পিডি। ঠিক আছে? এরপরে কম্পিউটার আপনার এইটাকে, এই যে ট্রেন টু ডট সিএসভি, এই এসকিউএল মানে এক্সেল ফাইলটাকে রিড করবে। এক্সেল ফাইলটা কি করবে? রিড করবে। রিড আন্ডারস্কোর সিএসভি। এখন এগুলো হচ্ছে আপনার কমান্ডগুলোকে আপনার আয়ত্ত করতেও পারেন, নাও করতে পারেন। যদি মনে করেন আপনি আয়ত্ত করতে পারতেছেন না, তখন আপনি বেশি কিছু করার দরকার নাই। আপনি হচ্ছে যে চ্যাট জিপিটি থেকে বলবেন যে কিভাবে রিড করে, এটার কমান্ডটা আপনি দেখো। একটা সময় লিখতে লিখতে দেখবেন আপনার এটা মুখস্থ হয়ে গেছে। যেমন এটা, এই জিনিসটা আপনি 4-5 বার কোড করার জন্য লেখেন, আপনার এমনিতে এটা মুখস্থ হয়ে যাবে। এখন এই জায়গার মধ্যে কি লিখবেন? দেখেন যে সিএসভি, দেখেন এখানে বারবার ইয়ে চলে আসতেছে। আচ্ছা দেখাচ্ছি। এই যে আপনি এখানে ডাবল ইয়ে দিবেন, দেওয়ার পরে এই যে ট্রেন সিএসভি আছে, এখানে কপি পাত দিলেন। যারা জুপিটার কাজ করছেন তারা হয়তো বুঝতেছেন। এই যে কন্ট্রোল ভি, এই যে এই জায়গাটা এখানে চলে আসছে। ঠিক আছে? দিলাম। কি হইলো? কম্পিউটার এটাকে ডিএফ ভেরিয়েবলের মধ্যে স্টোর করে ফেললো। আমরা ডিএফ কে কি করব? দেখব। তো এখন সি প্রোগ্রামিংতে আবার প্রিন্ট অনেক কিছু লেখা লাগে, এটা আমরা জানি। কিন্তু পাইথনে আবার এত কিছু লেখা লাগে না। আমরা যখন মানে আমরা যখন আমাদের ক্লাস শুরু করব, আমরা যখন পাইথনের ক্লাসে শুরু করবো, আজকে তো ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল, তখন ইনশাল্লাহ আমরা ওগুলো সবগুলোই দেখবো, ঘাবড়ানোর কিছু নাই। তো এখানের মধ্যে সরাসরি আমরা ডিএফ বললাম, মানে কম্পিউটারকে বললাম তোমার ডিএফ এর মধ্যে যা আছে তা কিছু আমাকে দেখাও। সি এর মতো পাইথনের মধ্যে প্রিন্ট আলাদা করে বলা লাগে না, এটা আমরা দেখবো ইনশাল্লাহ। এই যে আমি ডিএফ দিলাম, ডাটা ফ্রেম, এই ভেরিয়েবলটা তুমি আমাকে দেখাও, এই ভেরিয়েবলটা তুমি আমাকে কি করো? দেখাও। যে দেখাইতে বললাম, ওর সাথে সাথে দেখাই দিল। দেখো, এই দেখছো একদম। আরো একটা মজার জিনিস কি দেখো, এই জায়গাতে, এই দেখো এখানে হচ্ছে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল সাজেস্ট চার্ট আছে। দেখো সাজেস্ট চার্টের বিভিন্ন অপশন আছে। এই দেখছো বিভিন্ন ধরনের ডিস্ট্রিবিউশনের জিনিসগুলো। তুমি যখন স্ট্যাটিস্টিক্যাল জিনিসগুলো নিয়ে আমরা যখন আলোচনা করব, যে টাইম সিরিজ, 2D ডিস্ট্রিবিউশন, ক্যাটাগরিক্যাল ডিস্ট্রিবিউশন, এটা আমরা যখন সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের পরে বড় সিনিয়র যারা আছে তারা হয়তো বুঝতেছে জিনিসগুলো। ডিস্ট্রিবিউশন, তারপরে বিভিন্ন ধরনের টাইম সিরিজ, ফুরিয়ার, তারপরে এই ধরনের জিনিসগুলো দেখা যাচ্ছে। টাইম সিরিজের বিষয়গুলো, এগুলো এখান থেকে সরাসরি, মানে এটা হচ্ছে মানে রিসার্চের জন্য সবচেয়ে ইজি হচ্ছে এই জিনিসটা। আলাদা করে তোমার এই ডাটাগুলো বসাই আর এগুলো করা লাগতেছে না, তুমি সুন্দর করে ডাটা সেট বানাই বসাই দিবা এবং এটা সুন্দর করে কাজ করে ফেলবে। দেখো, তো তুমি এই ছবিগুলো এই যে এরকম দেখো, কপি করে পেস্ট করে তুমি তোমার রিসার্চ পেপার মধ্যে লাগাই দিতে পারবা। আর কষ্ট, ম্যাটল্যাবের মতো ম্যাটল্যাবে গিয়ে আর এত কষ্ট করা লাগবে না। আচ্ছা, তো এই এটা গেল এক ধরনের। এখন ধরো আমরা তো ডাটা সেটটা সরাসরি এখানে আপলোড দিলাম না, এই যে এখানে গিয়ে, এই যে ইম্পোর্টের এখানে গিয়ে আমরা ডাটা সরাসরি আমাদের পিসি থেকে আপলোড দিলাম। এখন দেখো এই যে ডাটা সেটটা আছে, এই ডাটা সেটটা দেখো, এটা প্রপার্টিজ আমরা গেলাম সাপোজ ধরো, এই দেখো এই ডাটা সেটটা মাত্র কত, 59.7 KB এটা হচ্ছে এটা সাইজ। এখন ধরো কোনো কারণে তোমার ডাটা সেটটা 10 GB 20 GB, তখন তুমি কি করবা? তখন কি আর তুমি এখানে এইভাবে এখানে ইম্পোর্ট দিয়ে 20 GB এর জন্য তুমি 10 মিনিট 20 মিনিট ধরে বসে থাকবা? না, বসে তো থাকবো না। তখন এই জন্য তুমি কি করবা? দেখো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে তোমার, যেহেতু তোমার এটা ক্লাউড বেস, তাহলে অন্য ক্লাউড থেকে ক্লাউডে ট্রান্সফার করা সবচেয়ে বেশি ইজিয়েস্ট। ঠিক আছে? তো সে কারণে তুমি একটা কাজ করবা। ধরা যাক আমরা একটা কাজ করি, এই যে তুমি একটা কাজ করবা, তোমার যে ড্রাইভ আছে, এই যে তোমার ড্রাইভ, এই যে ড্রাইভ, আমরা ড্রাইভে আসলাম। এই ড্রাইভে তুমি কি করবা? একটা ফোল্ডার ওপেন করবা। ধরা যাক আমরা ফোল্ডার দিলাম ক্লাস 1। এবার এই ফোল্ডারের মধ্যে, এই যে ক্লাসের যে ফোল্ডারটা,
এই ফোল্ডারের মধ্যে আমরা এই যে ফাইলটা আছে, এই ফাইলটা হচ্ছে আমরা চাইলে তুমি এই যে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলা। এই যে তোমার আপলোড হয়ে গেছে, দেখো এই ট্রেন টু ফাইলটা এখানে আপলোড হয়ে গেছে, দেখছো এখানে কি হয়ে গেছে, আপলোড হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করি, দেখো আমরা এইখানে তুমি এই জিনিসটাতে ক্লিক করবা, মানে ওইখানে যে ড্রাইভে কাজ করছে এখানে এটা না দেওয়া পর্যন্ত এই ড্রাইভে এই ফাইলের ড্রাইভ এখানে আপলোড হবে না, যেহেতু এটা ক্লাউড বেস। এই যে মাই ড্রাইভ, অনেক সময় আপলোড দিতে একটু দেরি হয়, অত যাওয়ার কিছু নাই। এই যে হয়ে গেছে আপলোড, ফাইলটা ছোট হতে আপলোড হয়ে গেছে, বড় হইলে একটু দেরি হবে, তবে কম্পিউটার থেকে আমার থেকে অনেক ফাস্ট হবে। ঠিক আছে, এতটুকু আমি বলতে পারি। আচ্ছা, তো এটার জন্য আমরা সরাসরি দেখো এখান থেকে যেরকম আমরা এই যে কপি পাত করে আনলাম, এই যে দেখো এবার আমরা এখান থেকে এত কষ্ট করে আমরা কপি পাত না করে এই যে সরাসরি ড্রাইভের থেকে গিয়ে এই দেখছো কপি পাত, এখান থেকে গিয়ে আমরা একদম সরাসরি কাজ করে ফেলতে পারবো। কে ঢুকছে আবার? আচ্ছা, তো এখানে আমরা সরাসরি গিয়ে কাজটা করে ফেলতে পারবো। এখন এটা সবচেয়ে ইফিশিয়েন্ট ওয়ে না, এটা আবারও বলতেছি এটা সবচেয়ে ইফিশিয়েন্ট ওয়ে না, আরো ইফিশিয়েন্ট আছে। আমরা এটাকে একটু হাইড করে দিই যেহেতু বেশি বেশি বড়। সবচেয়ে ইফিশিয়েন্ট ওয়ে যেটা, সেটা একটু আপনাদেরকে দেখাই, একদম মানে যেটা আমাদের কোডার লেভেলে যারা কাজ করে ওরা হয়তো এভাবে কাজটা করে। এটার জন্য আপনারা একটা কাজ করবেন, দেখেন আপনারা আপনাদের ক্যাগেল যে ওয়েবসাইটটা ছিল সেখানে আমরা চলে যাব শুরুতে। এই যে আমরা যখন ক্যাগেলে লগ ইন করবো তখন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আমরা এই যে কোনায় দেখতে পাচ্ছেন এই জিনিসটা, এবার এই জিনিসটাতে আমরা গেলাম, এখানে গেলাম আমরা সেটিংয়ে গেলাম। এবার সেটিংয়ে গিয়ে এখানে এপিআই নামক একটা জিনিস আছে, দেখতে পাচ্ছেন এপিআই। এই যে প্রথমে এক্সপায়ার টোকেন দিবেন, মানে আগে যদি কোনো টোকেন ক্রিয়েট করা হয় সেটা ক্যান্সেল হয়ে যাবে। এখন আপনি ক্রিয়েট নিউ টোকেন দিলেন, এই যে ক্রিয়েট নিউ টোকেন দিলেন, এই যে এখানে ক্যাগেল ডট জেসন একটা টোকেন ক্রিয়েট হলো, জেসন ফাইল বলে এগুলিকে। আচ্ছা, এবার আপনি একটা কাজ করেন, এই যে আপনি এখানে যান, যাওয়ার পরে আচ্ছা এখানে তো আছে পিছনে ব্যাকগ্রাউন্ডে। আচ্ছা, এই যে দেখছেন এখানে ক্যাগেল ওয়ান, এটা এখানে চলে আসছে। আচ্ছা, আগেরও একটা ক্যাগেল ছিল, এটাকে ডিলিট করে দিই, তারপরে বুঝতে এই যে ক্যাগেল ওয়ান চলে আসছে। ঠিক আছে, ক্যাগেল ওয়ান চলে আসছে। আচ্ছা, যদি কোনো কারণে দেখেন যে এটা নিয়ে কাজ করতে অসুবিধা হচ্ছে, তখন আপনারা আবার এখানে গিয়ে আবার এখানে আপনার এক্সপায়ার টোকেন দিয়ে ক্রিয়েট নিউ টোকেন দিয়ে আরেকটা বানাই নেবেন। অনেক সময় নেটওয়ার্ক ইস্যুর কারণে অনেক সমস্যা হইতে পারে, তো ঘাবড়ানোর কিছু নাই, এক্সপায়ার টোকেন দিয়ে আবার আবার আরেকটা বানাই নেবেন, সমস্যা নেই কোনো। ক্যাগেল ওয়ান। আচ্ছা, এবার আপনারা ড্রাইভে যাবেন, ড্রাইভে গিয়ে আমি একটু আগের ইয়েটা ডিলিট করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার ড্রাইভে গেলেন, ড্রাইভে গিয়ে আপনারা নিউতে গেলেন, নিউ ফোল্ডার দিলেন, ধরা যাক এখানে দিলেন যে কে এ জি জি ক্যাগেল নামে একটা ফোল্ডার বানাইলেন। আচ্ছা ক্যাগেল, আচ্ছা ক্যাগেল না দিয়ে আমরা একটা নাম দিই, ক্যাগেল আন্ডারস্কোর এপিআই দিলাম। ঠিক আছে, ক্যাগেল আন্ডারস্কোর এপিআই। এখন এই জায়গাটার ভেতরে, ক্যাগেলের ভেতরে আমরা আমাদের জেসন ফাইলটাকে এই জায়গাটাতে এই ইন্টারফেসটাতে আমরা জেসন ফাইলটাকে আপলোড করে দিই। যদি একটু দেখেন এই যে আমাদের এই জেসন ফাইলটাকে আমরা আপলোড করে দিলাম এখানে। এটা সব মানে এটা হচ্ছে যে ডাটা সেট কল করার বা নিয়ে আসার সবচেয়ে স্মার্টেস্ট ওয়ে। আপনারা যারা অনলাইনে যখন বিভিন্ন কাজটা শিখতে যাবেন দেখবেন যে ওরা কোল্যাবে কাজ করার সময় স্মার্টেস্ট ওয়েতে এরকম করে নিয়ে আসে। আচ্ছা, গেল। এবার আপনার চাইলে আপনি এখান থেকে এই যে রাইট ক্লিক করে এই মোড়ে গিয়ে আপনারা গুগল কোল্যাবে এখান থেকে ঢুকে ঢুকে যেতে পারেন, কোনো সমস্যা নেই, অথবা আলাদা করে ঢুকতেও পারেন, এটা কোনো সমস্যা নেই। যদি দেখেন যে এখানের মধ্যে গুগল কোল্যাবরেটর নাই, তখন আপনারা কানেক্ট মোর অ্যাপ্লিকেশনে গিয়ে
এখানে গিয়ে এই জায়গায় কোল্যাব সার্চ দিয়ে ওইটাকে নামাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা এখানে যাই, কোথায় তো কোল্যাব গেল। আচ্ছা, আগের ইয়েটাকে একটু বাদ রাখছি, সমস্যা নেই। কোল্যাবে গেলাম, আবার নতুন একটা ইয়ে ক্রিয়েট করতেছি, কোনো সমস্যা নেই। যে এটার নাম দিলাম ডাটা সেট লোড। আচ্ছা, ডাটা সেট লোড নাম দিলাম আমরা। আচ্ছা, এবার আমরা কি করব, এখানের মধ্যে কোনো কিছু আর আপলোড করব না, সরাসরি ফার্স্টে আমরা করছিলাম ড্রাইভের সাথে আমাদের কোল্যাবটাকে লিঙ্ক করছিলাম। এবার আমরা করব ক্যাগেলের সাথে, আমরা কোল্যাবটাকে কি করব, লিঙ্ক করব। তো ক্যাগেলের সাথে কোল্যাব লিঙ্ক করার জন্য, যেহেতু ক্যাগেল এই জিনিসটা অনেক পরে আবিষ্কার হয়েছে, কিংবা ক্যাগেলের সাথে আপনার কোল্যাবের কোনো মানে ইন্টারন্যাশনাল কোনো অর্গানাইজেশনগত কোনো চুক্তি হয় নাই, সে কারণে কোল্যাব ওদের ইয়েটাকে আপনার লাইব্রেরিতে ইয়েতে রাখে নেই। তো সেই জন্য আমাদেরকে এটা কল করতে হবে আলাদা করে, পিআইপি আইএনএস। কল করার নিয়ম হচ্ছে ইনস্টল, দেখছেন, দেখেন আপনি যখন আগে পান্ডাসটা কল করছিলেন, এই জায়গায় দেখেন, এই জায়গায় আপনি যখন পান্ডাসটা কল করছিলেন, আপনি কিন্তু পান্ডাস এস পিডিটাকে ইম্পোর্ট দিয়ে কল করছিলেন, তখন কিন্তু এখানে পিআইপি ইনস্টল পান্ডাস দেন নাই, কিন্তু ক্যাগেল করার সময় দেওয়া লাগতেছে আপনাকে। তাহলে এখানে আমরা দিলাম, ক্যাগেলটা ইনস্টল দিলাম। এটা একটু কানেকশন হবে, কারণ কানেকশন এখানে একটা ক্লাউড চলছিল, এখন একটা নতুন ক্লাউড ক্রিয়েট করছি, সে কারণে একটু সুইচ হতে সময় লাগবে, যেহেতু সেম অ্যাকাউন্ট। এই যে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডে এগুলো চলা শুরু হয়েছে, এবার দেখেন, এবার হচ্ছে যে আমরা আমাদের আগের মতো আমাদের ড্রাইভটাকে মাউন্ট করব। কিভাবে, আমরা আবার কোডটা না লিখে সময় বাঁচানোর জন্য আমরা এখান থেকে কপি করে সরাসরি আমরা এখানে মেরে দিচ্ছি। এই যে মাউন্ট করলাম ড্রাইভটাকে, এই যে কানেক্ট টু গুগল ড্রাইভ, চলে আসছে আমাদের ড্রাইভ। ওকে, এই যে আমরা চলে আসছে আমাদের এটা। কারণ ড্রাইভের মধ্যে আমাদের ওই ফাইলটা ছিল, ঠিক আছে, ড্রাইভের মধ্যে আমাদের ফাইলটা ছিল। এখন এখন একটা কমান্ড লিখতে হবে আপনাদেরকে। এখন ড্রাইভটা হ্যাঁ আপলোড হচ্ছে, একটু দেরি হবে। আচ্ছা, তো এখন আমরা একটা কমান্ড লিখি, কমান্ডটা হচ্ছে যে mkdir স্ল্যাশ দিয়ে ক্যাগেল, এই তো আপলোড হয়ে গেছে ড্রাইভ। এই যে ক্যাগেল, এই কমান্ডটা কি, এই কমান্ডটা দ্বারা বোঝাচ্ছে যে আপনি আপনার এই জায়গায় একটা ডাইরেক্টরি ক্রিয়েট করবেন। কার ডাইরেক্টরি? ক্যাগেলের একটা ডাইরেক্টরি ক্রিয়েট করবেন। এই যে আপনার ক্যাগেলের কাজগুলো যেখানে করবেন, এই যে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করবেন আপনি, সেই জন্য এটা দিতে হচ্ছে। দিলেন নো সার্চ ডাইরেক্টরি। আচ্ছা, একটু 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 দাঁড়ান, কি হয়েছে? আচ্ছা, নাকি ফাইল আপলোড হয়নি? ক্যাগেল এপিআই জেসন, সত্য কথা। ও কি সে বুঝতেছি না। আচ্ছা, দাঁড়াও, কিরে ডাইরেক্টরি কুড নট ফাইন্ড। আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা, তো অনেক সময় এরকম ডাইরেক্টরি সরাসরি আপনার ফাউন্ড হবে না। তো ডাইরেক্টরি যদি আপনার সরাসরি ফাউন্ড না হয়, তখন আপনি একটা কাজ করবেন,
তখন এই যে এপিআই দিলেন, এই যে এখানে জেসন ফাইল ইয়ে করলেন, ক্রিয়েট আনটাইটেল আপডেট, আচ্ছা ওকে। কি ব্যাপার, কে ঢুকছে? ডাইরেক্টরি ফাউন্ড হচ্ছে। তো ম্যানুয়ালি হচ্ছে না, তাহলে আমরা অটো ভাবে করি, দাঁড়ান। আচ্ছা, এবার এটাকে একটু আবার মাউন্ট করেন। একসাথে দুইটা ইয়ে রান হওয়াতে ক্লাউডে একটু ইয়ে হয়েছে, সমস্যা হয়েছে। এ তো ফোর্সফুলি মাউন্টেন, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, ক্লাউডে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, তো জেসন ফাইল এখানে দেখেন, ড্রাইভ ইজ, দেখেন এই জায়গায় যেহেতু আপনি একসাথে দুইটা ক্লাউড রান করতেছেন, এই জন্য আপনার এখানে আপনার ফোর্সফুলি মাউন্ট করার কথা বলতেছে, অর্থাৎ সেম ড্রাইভ ও দুই জায়গায় শো করতেছে, দেখতে পাচ্ছেন কিনা? তাহলে সেই জন্য আমাদের সেকেন্ডটা অথবা ফার্স্টে যে কোনো একটা ক্লোজ করে দিব আমরা, সমস্যা নেই। আচ্ছা, এবার এবার তাহলে আপনাকে আমরা ম্যানুয়ালি জিনিসটা দেখাই, যেহেতু অটোমেটিক ক্লাউডটা ইয়ে হয়ে যাচ্ছে। দেখেন আপনাদের ম্যানুয়ালি যে জিনিসটা দেখাই, আপনারা এই জায়গায় গিয়ে সরাসরি এই যে ডাটা সেটে এই জায়গায় চলে যাবেন। ডাটা সেটে গিয়ে এখানে ধরেন ঢুকলেন, ঢোকার পরে এই যে আপনার এই যে দেখছেন এই ডাউনলোড, এই ডাউনলোডের অপশন, সরাসরি এই যে ডাবল ভিয়া ক্যাগেল হাব, এখান থেকে সরাসরি আপনি ডাউনলোড করতে পারবেন, অথবা অথবা আপনার সরাসরি এখানে এই যে এই জায়গাতে গিয়ে ফাইল সিএসভি, এই যে এই জায়গায় গিয়ে আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন। মানে আমি চাইছিলাম যে এখানে সরাসরি জিনিসটা এখানে নিয়ে আসা, কিন্তু ও বলতেছে যে এখানে আপনার ড্রাইভটা কলিট করতেছে দুইটা একটা একটার সাথে। তো এটা জেনারেলি আপনার যখন ইমেজ ডাটা কিংবা টেক্সট ডাটা নিয়ে কাজ করবেন, তখন জেনারেলি আপনার এখানে কলিট করবে না, বুঝতে পারছেন? যখন টেক্সট ডাটা কলিট করবে না, বাট এখানে আপনার ওই ইয়ে ডাটা হওয়াতে, এই যে এক্সেল ফাইলের ডাটাগুলো হওয়াতে হয়তো কলিট করতেছে। আমরা এই জিনিসটা যখন ডিপ লার্নিং এর পার্টে যাব, ডিপ লার্নিং এর পার্টে গেলে জিনিসটা আপনাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে, এটাই। আর আচ্ছা, তো লাস্ট যে জিনিসটা, সেই জিনিসটা হচ্ছে যে আপনাদের আহ, একটু বলে দিই আজকে আর কোডের ইয়েটা। আচ্ছা, তো লাস্ট যে জিনিসটা এটা একটু আপনাদেরকে বলে দিই, দাঁড়ান। আচ্ছা, লাস্ট আসুক। আচ্ছা, তো আমাদের যে তিনটা সেগমেন্ট আমরা আগে পড়ছিলাম, সুপারভাইজ, আনসুপারভাইজ আর রিইনফোর্সমেন্ট লার্নিং, সেটার জন্য ডাটা, সেই ডাটাটা আমরা কিভাবে ক্যাগেল থেকে ডাউনলোড করি, কিভাবে আমরা ডাটা সেটটা শো করি, কিভাবে ক্যাগেলটা ইনস্টল করে ওখানে আপনার এই জায়গায় আপনারা ডাউনলোডের অপশনটা ইয়ে করি, সেই জিনিসগুলো আমরা সবগুলো দেখলাম। হয়তো আমরা অটোমেটিক দেখতে পারি নাই, কারণ এখানে আপনার ওই এক্সেল ফাইল হওয়াতে এটা হয় নাই পসিবল। পসিবল হওয়ার কথা, বাট কেন হচ্ছে না আমি ঠিক বুঝতে পারতেছি না, আপনাদেরকে আমি এটা ইনশাল্লাহ পরে জানাবো। তবে ইমেজ ডাটার জন্য মানে আমি তো জেনারেলি ক্যাগেল ছাড়া আমি ওই সিএস কম্পিউটার ভিশন নিয়ে কাজ করি, তো তো কম্পিউটার ভিশনের মধ্যে আমি সরাসরি ওখান থেকে আপলোড করে নিয়ে আসতে পারি, বাট এখানে আপনার এই ইয়েটা কি জন্য আপলোড হচ্ছে না আমি ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা, সমস্যা নেই, আপনারা এখান থেকে গিয়ে সরাসরি এই জায়গা থেকে গিয়ে ডাউনলোড করে ফেলতে পারবেন, সমস্যা নেই। ডাউনলোড করে এরপরে আপনাদের বেস্ট ওয়ে হবে কি, বেস্ট ওয়ে হবে হচ্ছে যে আপনি এখানে ড্রাইভের মধ্যে আপলোড দিবেন, এই যে ফাইল দিয়ে ড্রাইভের মধ্যে আপনি আপলোড দিবেন। ড্রাইভে আপলোড দিয়ে এরপরে কি করবেন, ড্রাইভে আপলোড দিয়ে এরপর এখান থেকে কল করে ডিএফ কল করে নিয়ে আসবেন। আচ্ছা, এটাই। আর এখানে লাস্ট আরেকটা জিনিস বলার জন্য, সেটা হচ্ছে যে আপনাদের মেশিন লার্নিং, ডিপ লার্নিং যে মডেলটার পিছনে যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, টার্মগুলো একটু আমি বলে দিই। এই যেমন
আমাদের যে সুপারভাইজ লার্নিং, এই সুপারভাইজ লার্নিংটাকে মোটা দাগে, যেমন আমাদের যদি সুপারভাইজড LEARNING সুপারভাইজ লার্নিং হয়, সেটাকে হচ্ছে আমাদের মোটা দাগে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো আপনার রিগ্রেশন, REGRESSION রিগ্রেশন, আর একটা হচ্ছে আপনার ক্লাসিফিকেশন, SSIFICATION ক্লাসিফিকেশন। রিগ্রেশনের মধ্যে আপনার একটা আছে আপনার লিনিয়ার রিগ্রেশন, এটা হয়তো আমরা ম্যাথমেটিক্সে করছি, আপনারা করছেন। এরপরে লিনিয়ার রিগ্রেশন জেনারেলি দুইটা ভেরিয়েবল নিয়ে কাজ করে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর একটা হচ্ছে যখন একের বেশি আনসার নিয়ে আপনারা কাজ করবেন, একের বেশি আনসার নিয়ে আপনারা যখন কাজ করবেন, তখন হচ্ছে যে আপনাদের ল্যাসো অ্যান্ড রিগ্রেশন নিয়ে আপনারা কাজ করবেন। এরপর আপনার আরো কিছু জিনিস আছে, যেমন আমরা প্রবাবিলিটিতে পড়ছিলাম ডিসিশন ট্রি, তারপর আছে আমাদের র্যান্ডম ফরেস্ট। র্যান্ডম ফরেস্টটা হচ্ছে যে আপনার অনেকগুলো ফরেস্ট হচ্ছে আপনাদের অনেকগুলো ডিসিশন ট্রি এর কম্বিনেশন। তারপরে আপনাদের আছে এক্সা বুস্ট, তারপরে আপনাদের আছে আপনার আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এরপরে আপনাদের KNN। ইনশাল্লাহ এগুলো নিয়ে আমরা আলোচনা করব সামনের দিকে। KNN হচ্ছে যে নিয়ারেস্ট, KNEAREST, কে নিয়ারেস্ট নেইবার, NEIGH কে নিয়ারেস্ট নেইবার, যেটাকে আমরা বলবো KNN। আর ANN তো আপনি আগেই জানেন, NN হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, তাহলে হচ্ছে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে, এখন ক্লাসিফিকেশনের মধ্যে হচ্ছে আপনার এক নম্বরে যে জিনিসটা হচ্ছে তোমার লজিস্টিক রিগ্রেশন। একটা হচ্ছে আপনার লজিস্টিক রিগ্রেশন, আর দুই নম্বরে আপনার হচ্ছে যে এই ডিসিশন ট্রি, যেটা সেটা এট এ টাইম রিগ্রেশনও কাজ করবে, এট এ টাইম আপনার এখানেও কাজ করবে, ক্লাসিফিকেশনের জন্য কাজ করবে। একইভাবে আপনি যদি র্যান্ডম ফরেস্ট নেন, যেহেতু ডিসিশন ট্রি কাজ করতেছে, তাইলে আপনার কি র্যান্ডম ফরেস্টটাও কি করবে, কাজ করবে। একইভাবে এক্সিবুস্ট, এটাও ইয়ের জন্য কাজ করবে, ক্লাসিফিকেশনের জন্য কাজ করবে। আচ্ছা, এটা 3 হবে, এটা 4 হবে, কাজ করবে। এরপরে ক্লাসিফিকেশন মেথডে আরেকটা হচ্ছে আপনার CNN, আর আরেকটা হচ্ছে মানে কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক, CNN, যেটা হচ্ছে ইমেজ প্রসেসিং এর উপরে। তারপর এরপরে আমাদের সবকিছুর ব্যাকবোন যেটা ANN, তো সবকিছুর ব্যাকবোন তাই ANN। যদি রিগ্রেশনও থাকে অবশ্যই ANN, আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, অবশ্যই ক্লাসিফিকেশন মেথডেও থাকবে। তো এতটুকু হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসের ওভারভিউ। আমরা ইনশাল্লাহ যখন সামনের ক্লাসগুলোতে প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা বিভিন্ন ইয়েগুলো শিখবো, যেমন লিনিয়ার রিগ্রেশনের জন্য আমরা যখন শিখবো, সেটার জন্য আমরা ম্যাথমেটিক্সে বোঝার ট্রাই করব, এটার জন্য আমরা একটা ডাটা সেট নিব, যে কোনো একটা ডাটা সেট ক্যাগেল থেকে বাছাই করে নিব, নিয়ে সেটা দিয়ে আমরা একটা কোড পুরো একদম A to Z পুরো কোড মুভ করব। তারপর আমরা ল্যাসো বা রিজিটের জন্য আমরা ম্যাথমেটিক্সটা বুঝবো, লিনিয়ারের কোডটা বুঝলে ল্যাসো রিজিটের কোডটা আমরা বুঝে যাবেন। ডিসিশন ট্রি আর র্যান্ডম ফরেস্ট এটা খুবই ইম্পর্টেন্ট, এগুলো আলাদা আলাদা করে কোড বুঝতে হবে। এরপরে আমরা যখন CNN, ANN, KNN এগুলো হচ্ছে যে আপনারা ডিপ লার্নিং পার্টে গিয়ে পড়বো। আর তারও আগে আমাদের পাইথনের জিনিসগুলো একটু ক্লিয়ার করব আমরা, পাইথনের বেসিক থেকে শুরু করে। পাইথন তো আসলে একটা ল্যাঙ্গুয়েজ, এটা আপনার শিখার কোনো শেষ নাই। তো আমারও তো কিছু লিমিটেশনস আছে, তো আপনারা আমি যতটুকু শিখাবো আপনার আমার মানে ইয়ে থাকবে, আপনারা যেন আরো সামনের দিকে আরো এটাকে এগিয়ে নিয়ে যান, এটাই। আর ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস কবে হবে এটা আমি হোয়াটসঅ্যাপে জানিয়ে দিব। আর আপনাদের সাথে কন্ট্যাক্ট, আর আপনারা আপনাদের মেইলটাকে একটু ইয়ে রাখবেন,
মেইলটা মাঝে মাঝে একটু চেকে রাখবেন। অনেকেই দেখলাম যে আলাদা আলাদা করে কল দিয়ে জানানো লাগছে, মেসেজ করে জানানো লাগছে। আপনারা হচ্ছে মেইলটা একটু দেখবেন, মেইলটা একটু দেখবেন মাঝে মাঝে। ইটস এ গুড প্র্যাকটিস। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট কিংবা গিটহাব অ্যাকাউন্ট নাই, তারা চেষ্টা করবেন লিঙ্কডইন অ্যাকাউন্ট কিংবা গিটহাব অ্যাকাউন্টটা খুলে ফেলতে। তো আমরা যখন কোড করব, আপনার প্রতিদিনের কোডগুলো আপনি যদি গিটহাবে আপলোড করে রাখেন, দেখবেন আপনার আমাদের কোর্স শেষে আপনার অ্যাটলিস্ট অনেকগুলো গিটহাব রিপোজিটরি জমা হবে। তো আপনি যখন বাইরের দেশে যাবেন, তখন এটা হচ্ছে আপনার সিভিটাকে একটু ভারী করবে, জাস্ট এটাই, আর কিছুই না। তো আজকের মতো এ পর্যন্তই। কারো কি কোনো প্রশ্ন ছিল? হ্যালো? এই রেকর্ড ক্লাসগুলো কোথায় পাবো? মানে ক্লাস রেকর্ড শেষ। ক্লাসগুলো হচ্ছে আমি ইউটিউবে আপলোড করে দিব, তোমাদের মেইল দিয়ে, বুঝছো? মেইল দিয়ে জি আপলোড করে দিব। আর যদি ইউটিউবে মানে স্টার্টিং এ যদি কিছু সমস্যা হয়, আমি ড্রাইভে আপলোড করে ড্রাইভ লিঙ্কটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিব। জি ভাই, ঠিক আছে। বুঝতে পারছো? আচ্ছা। জি আর কারো কোনো প্রশ্ন ছিল? ওই কোর্সের মডিউলগুলা একটু রিটেন আকারে দিলে ভালো হয়। হ্যাঁ, আজকে তো তোমার একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস, বুঝতে পারো না? এই সেম জিনিসগুলোই তো আমরা আবার যখন স্লাইড দিয়ে পড়াবো, তখন সেখানে স্লাইডের মধ্যেই চলে আসবে। বুঝতে পারছো? হুম। হ্যাঁ, আর তোমার কোডিং এর যে জিনিসটা, সেই জিনিসটা আমি তোমাদেরকে কোড ফাইলটা দিয়েই দিব। যেমন আমি তোমার আজকে এখানে ডাটা সেটটা আপলোড করলাম। এই ডাটা সেটটা হচ্ছে, এই ধরুন ডাটা সেট আমরা দিলাম, এখানে পিপ ইনস্টল ক্যাগেল দিলাম, এই যে কাজটা করলাম, সেটা তো আমি হাইড করে দিছি, আচ্ছা সমস্যা নেই। তো এই যে আমরা মাউন্ট করলাম, এই জিনিসগুলো হচ্ছে তোমার ঘুরে ফিরে প্রত্যেক দিনের কোডেই থাকবে। তো আমি যখন কোড ফাইলটা তোমাকে দিয়ে দিব সরাসরি হোয়াটসঅ্যাপে, তুমি সেটা তোমার পিসিতে নিয়ে অন করলা, এটা তুমি ধরো ভিজুয়াল স্টুডিও বা যেখানে হোক অন করলা, ওরকম করে ওখান থেকে দেখে দেখে তুমি কাজ করে ফেলবে আর কি। বুঝতে পারছো? আর স্লাইড তো থাকবে, প্রত্যেক ক্লাসের জন্য স্লাইড থাকবে না? যেমন তোমার লিনিয়ার রিগ্রেশনের জন্য একটা স্লাইড থাকবে, ল্যাসো রিজিটের জন্য স্লাইড থাকবে, এগুলো ম্যাথমেটিক্স আবার আলাদা করে বুঝাবো, সবগুলো একটা একটা স্লাইড থাকবে, কম্পিউটার জন্য স্লাইড থাকবে, এটা আর কি। আর ভাই হচ্ছে ম্যাথের টপিক ওগুলা কি আপনি করাবেন নাকি আমাদের নিজেদের করতে হবে? ম্যাথের টপিকগুলো আমি তোমাকে বুঝাই দিব। এখানে ম্যাথ মানে বলতে এরকম না তুমি পাটিগণিত বীজগণিত করবা ক্যালকুলেটর সামনে নিয়ে। বুঝতে পারছো? এগুলো কিছু কনসেপ্ট, ছোটখাটো কনসেপ্ট, যেমন তুমি ওই ইয়ে করে আসছো না, ইন্টারে 9-10-এ প্রবাবিলিটি করছো না, ওইটারও কিছু কনসেপ্ট আছে। যেমন রিগ্রেশনে কিছু কনসেপ্ট আছে, এগুলো হালকা পাতলা, এগুলো বেশি কঠিন কিছু না। যেমন আজকে তোমার নিউরাল নেটওয়ার্ক একটা জিনিস দেখালাম, এটার থেকে এখানে ডাটা গেছে, এখান থেকে এখানে সাম হইছে। এখন এই সামের ভিতরে কি ম্যাথমেটিক্স হচ্ছে? এটা হচ্ছে জাস্ট নর্মাল যোগ বিয়োগ, আর কিছুই না। করার সময় বুঝে যাবে। আর কারো কোনো প্রশ্ন ছিল? হ্যালো? আর কারো কোনো প্রশ্ন ছিল? আচ্ছা, মনে হয় আর প্রশ্ন নাই। তাহলে আজকে এ পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।